ওয়েলকাম টু রয়্যাল স্টাডিজ ফর কম্পিটিটিভ এক্সাম। আজকে আমরা ক্র্যাক পিএসসি মিসলেনিয়াস বইয়ের প্র্যাকটিস সেট 14 করব। এই এই যে প্র্যাকটিস সেটটা, এর যে উত্তরগুলো আমি গুগল থেকে একবার করে চেক করে নিয়েছি, এবং তার সঙ্গে যে এখানে যে উত্তর দেওয়া আছে এই সেটে, সেই উত্তরটা একবার ম্যাচ করে নিয়েছি। দুই একটা হয়তো ভুল আছে, আমি সেটা ঠিক করে দিয়েছি। আর আপনাদের কাছে জানতে চেয়েছি ওটা ঠিক আছে কি না, তো আপনারা ভিডিও চলাকালীন একবার করে মেসেজ করে দেবেন। যদি কোনো সমস্যা থাকে আমি সেই মেসেজটা পিন করে দেবো, যাতে অন্যরা দেখতে পায়। আর যারা অন্যরা দেখছেন একবার করে কমেন্ট সেকশনটা চেক করবেন, কোনো যদি ভুল থাকে ওখানে কারেক্ট করা থাকবে। তো চলো শুরু করা যাক। ফার্স্ট কোশ্চেন, একের দাগের কোশ্চেনে কী বলছে? কোন তাপমাত্রায় জলের ঘনত্ব সবচেয়ে বেশি হয়? কোন তাপমাত্রায় জলের ঘনত্ব সবচেয়ে বেশি হয়? এটা হচ্ছে বি, 4 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় জলের ঘনত্ব সবচেয়ে বেশি হয়। দুইয়ের দাগের কোশ্চেনে কী বলছে? 6 অ্যাম্পিয়ার প্রবাহ মাত্রা 4 মিনিট প্রবাহিত হলে মোট আধানের পরিমাণ কত? আমাদের সূত্র কি জানা আছে? কিউ ইকুয়ালস টু আই ইন্টু টি। কিউ ইকুয়ালস টু আই ইন্টু টি। তাহলে আধানের পরিমাণ চেয়েছে, মানে আমাদের অ্যাম্পিয়ার বলে দেওয়া আছে কত, মানে আই সমান বলে দেওয়া 6, আর 4 মিনিট ধরে চলছে, মানে এটাকে যদি আমি সেকেন্ডে পরিণত করি তাহলে 4 ইন্টু 60 দিয়ে গুণ করলাম, তাহলে কি আসলো? এখানে 6 ছক 36, আর তার সঙ্গে 4 দিয়ে গুণ করতে হবে, তাহলে কি আসবে? 1440 কুলম। 36-এর সঙ্গে 4 গুণ করলে 144 আসে, আর লাস্টে 10 ছিল, তাহলে শূন্যটা বসে গেল, আসলো কত? 1440 কুলম। অ্যান্সার হবে সি এর দাগে অ্যান্সার সঠিক। নেক্সট চলো, তিনের দাগের কোশ্চেনে কী বলছে? গ্রীষ্মকালে পেন্ডুলাম ঘড়ি ধীর গতি হওয়ার কারণ হলো কি? এটা হচ্ছে সি, পেন্ডুলামের দৈর্ঘ্য বৃদ্ধি পায়। আমাদের পর্যায়কালের সূত্র কি, মানে পেন্ডুলামের পর্যায়কাল টি ইকুয়ালস টু 2 পাই রুট ওভার এল বাই জি। তাহলে এখানে পর্যায়কাল ডাইরেক্টলি দৈর্ঘ্য এবং অভিকর্ষজ ত্বরণ তার সঙ্গে সম্পর্কিত। তাহলে এখানে দৈর্ঘ্য যদি বৃদ্ধি পায় তাহলে সময়ও বৃদ্ধি পাবে, কারণ এটা টি এর সঙ্গে এল এর সমানুপাতিক সম্পর্ক। 4-এর দাগের কোশ্চেনে কী বলছে? দাঁতের ডাক্তার কোন ধরনের মিরর ব্যবহার করে? দাঁতের ডাক্তার কোন ধরনের মিরর ব্যবহার করে? এটা হচ্ছে এ, অবতল দর্পণ ব্যবহার করে, মানে বস্তুকে বড় করে দেখার জন্য এই অবতল দর্পণ ব্যবহার করা হয়ে থাকে। 5-এর দাগের কোশ্চেনে বলছে কোন ভাইসরয়ের আমলে রাজা পঞ্চম জর্জ ভারতে আসেন? কোন ভাইসরয়ের আমলে রাজা পঞ্চম জর্জ ভারতে আসেন? এটা হচ্ছে সি, লর্ড হার্ডিঞ্জের সময় পঞ্চম জর্জ ভারতে আসেন। কত সাল কত? 1911 সালে পঞ্চম জর্জ ভারতে আসে। নেক্সট, 6-এর দাগের কোশ্চেনে বলছে কে রাষ্ট্রকূট রাজধানী নাসিক থেকে মান্য খেতে নিয়ে যান? কে রাষ্ট্রকূট রাজধানী নাসিক থেকে মান্য খেতে নিয়ে যান? এটা হচ্ছে তৃতীয় গোবিন্দর ছেলে অমোক বর্ষ। তৃতীয় গোবিন্দের ছেলে অমোক বর্ষ নিয়ে যান হচ্ছে নাসিক থেকে মান্য খাতে। 7 দাগের কোশ্চেনে কী বলছে? সৌরজগতের সবচেয়ে বড় উপগ্রহ কোনটি? সৌরজগতে সবচেয়ে বড় উপগ্রহ কোনটি? এটা হচ্ছে বিয়ের দাগ গ্যানিমিড, বৃহস্পতির উপগ্রহ, যেটাকে আমরা সৌরজগতের সবচেয়ে বড় উপগ্রহ বলতে পারি, গ্যানিমিড। 8 দাগের কোশ্চেনে কী বলছে? পীরপাঞ্জাল পর্বতমালা নিচের কোনটির অন্তর্গত? পীরপাঞ্জাল পর্বতমালা নিচের কোনটির অন্তর্গত? এটা হচ্ছে সি এর দাগ লেসার হিমালয়ের অন্তর্গত পীরপাঞ্জাল পর্বতমালা। 9-এর দাগের কোশ্চেনে কী বলছে? সংবিধানের কোন অনুচ্ছেদের অধীনে সুপ্রিম কোর্টকে তার যে কোনো রায়ের পুনর্মূল্যায়নের ক্ষমতা প্রদান করা হয়েছে? সংবিধানের কোন অনুচ্ছেদের অধীনে সুপ্রিম কোর্টকে তার যে কোনো রায়ের পুনর্মূল্যায়নের ক্ষমতা প্রদান করা হয়েছে? এটা হচ্ছে বিয়ের দাগ 137 নম্বর অনুচ্ছেদে এই ক্ষমতা প্রদান করা হয়েছে।
10 দাগের কোশ্চেনে কি বলছে, মুদ্রাস্ফীতিজনিত মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণের জন্য রিজার্ভ ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলিকে এই নির্দেশ দেয়, সেটা কি? মুদ্রাস্ফীতিজনিত মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণের জন্য রিজার্ভ ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলিকে এই নির্দেশ দেয়, মানে যে নির্দেশ দেওয়া হয় সেটা কি? সেটা হচ্ছে সি এর দাগ, CRR বৃদ্ধি করা নির্দেশ দেয়। মানে CRR বলতে এখানে ক্যাশ রিজার্ভ রেশিও বৃদ্ধি করার পরামর্শ দেয়। 11 দাগের কোশ্চেনে বলছে ইউটোপিয়া বইটি কে লিখেছেন? ইউটোপিয়া বইটি কে লিখেছেন? এটা হচ্ছে থমাস মুলার ইউটোপিয়া বইটি লিখেছেন। 12 দাগের কোশ্চেনে কি বলছে, ফাদার অফ ইংলিশ পোয়েট্রি কাকে বলা হয়? এটা হচ্ছে এ দাগ, জিওফ্রে চসারকে ফাদার অফ ইংলিশ পোয়েট্রি বলা হয়। 13 দাগের কোশ্চেনে কি বলছে, ভারতের প্রথম মিস ওয়ার্ল্ড হলেন কে? ভারতের প্রথম মিস ওয়ার্ল্ড হলেন কে? এটা হচ্ছে বি রীতা ফারিয়া ভারতের প্রথম মিস ওয়ার্ল্ড। কত সালে হন? এটা হচ্ছে 1966 সালে প্রথম ভারতীয় মিস ওয়ার্ল্ড হন। 18 দাগের কোশ্চেনে কি বলছে, ওয়াশিং মেশিন কোন নীতিতে কাজ করে? ওয়াশিং মেশিন কোন নীতিতে কাজ করে? এটা হচ্ছে এ অপকেন্দ্র বল এই নীতির উপরে কাজ করে। 19 দাগের কোশ্চেনে বলছে নিউটনের তৃতীয় সূত্র থেকে কোন নিত্যতা সূত্র পাওয়া যায়? নিউটনের তৃতীয় সূত্র থেকে কোন নিত্যতা সূত্র পাওয়া যায়? এটা হচ্ছে বি ভরবেগের নিত্যতা সূত্র আমরা পাই। 20 দাগের কোশ্চেনে বলছে নিম্নলিখিত কোনটি তাপের সুপরিবাহী? নিম্নলিখিত কোনটি তাপের সুপরিবাহী? এটা হচ্ছে এ দাগ পারদ, এটা হচ্ছে তরল ধাতু বলা হয় এই পারদকে, এই জন্য এটি তড়িতের সুপরিবাহী। 21 দাগের কোশ্চেনে বলছে বিপদ সংকেত হিসাবে লাল আলো ব্যবহার করার কারণ হলো, বিপদ সংকেত হিসাবে লাল আলো ব্যবহার করার কারণ হলো কি? এটা হচ্ছে ডি এর দাগ, বিচ্ছুরণ সব থেকে কম হয়। নেক্সট 22 দাগের কোশ্চেনে বলছে অভিধর্ম পিটক যুক্ত করা হয়েছিল কোন বৌদ্ধ সম্মেলনে? অভিধর্ম পিটক যুক্ত করা হয়েছিল কোন বৌদ্ধ সম্মেলনে? এটা হচ্ছে সি এর দাগ তৃতীয় বৌদ্ধ সম্মেলনে এটা যুক্ত করা হয়েছিল। কার সময় হয়েছিল তৃতীয় বৌদ্ধ সম্মেলন? এটা হয়েছিল অশোকের সময়। 23 দাগের কোশ্চেনে কি বলছে, পাণ্ডুরঙ্গ মহাত্মা কে রচনা করেন? পাণ্ডুরঙ্গ মহাত্মা কে রচনা করেন? এটা হচ্ছে এ তুলুপ বংশের শ্রেষ্ঠ রাজা কৃষ্ণদেব রায় রচনা করেন। নেক্সট 24 দাগের কোশ্চেনে কি বলছে, নিচের উপত্যকাগুলি কোনটি চ্যুতি উপত্যকা নয়? নিচের উপত্যকাগুলির কোনটি চ্যুতি উপত্যকা নয়? এটা হচ্ছে সি চম্বল উপত্যকা চ্যুতি উপত্যকা নয়, আর অন্যগুলো সব চ্যুতি উপত্যকার উদাহরণ। 25 দাগের কোশ্চেনে কি বলছে, নিচের কোন জোড়ার মধ্যে মিল নেই? নিচের কোন জোড়ার মধ্যে মিল নেই? এটা হচ্ছে এখানে বিয়ের দাগ উমিয়াম হ্রদ, এটা অসম হবে না, এটা হচ্ছে মেঘালয় হবে, মেঘালয়। উমিয়াম হ্রদ এটা কোথায় আছে? মেঘালয় আছে। 26 দাগের কোশ্চেনে কি বলছে, ভারতীয় সংবিধানের প্রস্তাবনা কোন বছর সংশোধন করা হয়? ভারতীয় সংবিধানের প্রস্তাবনা কোন বছর সংশোধন করা হয়? এটা হচ্ছে সি 1976 সালে সংশোধন করা হয়। কততম সংবিধান সংশোধনী? এটা হচ্ছে 42তম সংবিধান সংশোধনী হয়েছিল 1976 সালে। একে বলা হয় মিনি কনস্টিটিউশন। 27 দাগের কোশ্চেনে কি বলছে, ভারতের আয়করটি হলো কি? এটা হচ্ছে সি এর দাগ প্রত্যক্ষ এবং ক্রমবর্ধমান। 28 দাগের কোশ্চেনে বলছে জিম্বাবুয়ের রাজধানীর নাম হলো কোনটা? এখানে সি হারারে হচ্ছে জিম্বাবুয়ের রাজধানী। 29 দাগের কোশ্চেনে বলছে অ্যান অটোবায়োগ্রাফি কার লেখা? অ্যান অটোবায়োগ্রাফি এই বইটি কার লেখা? এটা হচ্ছে ডি জওহরলাল নেহরুর লেখা।
30 কোশ্চেনে বলছে বুদাপেস্ট শহরটি কোন নদীর তীরে অবস্থিত? বুদাপেস্ট শহরটি কোন নদীর তীরে অবস্থিত? এটা হচ্ছে এ দানিউব নদীর তীরে অবস্থিত। 35 কোশ্চেনে বলছে ইন্ডেন গ্যাসের মিশ্রণ হলো কি? ইন্ডেন গ্যাসের মিশ্রণ হলো কি? এখানে উত্তরে দেওয়া আছে এইটা। এবার আমি যেটা সার্চ করে দেখলাম উত্তরটা আছে হচ্ছে এ, মানে সঠিক উত্তর দেখলাম এ গুগলে, এটা বিউটেন ও হাইড্রোজেন, কিন্তু বইতে দেওয়া আছে বিউটেন ও প্রোপেন। এবার আপনারা একটু যারা জানেন একটু কমেন্ট সেকশনে মেসেজ করবেন যে কোনটা ঠিক হবে, এ হবে না সি হবে। তা আমি এ ধরেই করছি, বিউটেন ও হাইড্রোজেন হচ্ছে ইন্ডিয়ান গ্যাসের মিশ্রণ। নেক্সট 36 কোশ্চেনে বলছে অ্যানাস্থেসিয়াতে কোন গ্যাসটি ব্যবহার করা হয়? অ্যানাস্থেসিয়াতে কোন গ্যাসটি ব্যবহার করা হয়? এটা হচ্ছে বি নাইট্রাস অক্সাইড, নাইট্রাস অক্সাইড N2O, এইটা ব্যবহার করা হয়। 35 কোশ্চেনে বলছে স্ট্রনশিয়াম এর ভর সংখ্যা বলে দেওয়া আছে 90, আর পারমাণবিক সংখ্যা বলে দেওয়া আছে কত? 38, আর দুটো হচ্ছে ইলেকট্রন এখান থেকে বেরিয়ে গিয়েছে। তাহলে আমাদের এখান থেকে কোনটা সঠিক হবে সেটা বের করতে বলেছে। তাহলে পারমাণবিক ক্রমাঙ্ক যেটা, সেটা কত আসছে? এটা তো 36 হবে না, এটা হচ্ছে 38 পারমাণবিক ক্রমাঙ্ক, তাহলে এটা হলো না। ইলেকট্রন সংখ্যা এখান থেকে দুটো ইলেকট্রন বেরিয়ে গিয়েছে, তাহলে কি হচ্ছে? পারমাণবিক সংখ্যা হচ্ছে 38 -2 করলে এখানে আসবে হচ্ছে 36টি ইলেকট্রন সংখ্যা, তাহলে ইলেকট্রন সংখ্যাও ম্যাচ করছে না। 52টা হচ্ছে নিউটন সংখ্যা বলেছে, দেখো তাই আসে কি না। ভর সংখ্যা থেকে যদি আমি -38 করি তাহলে আসছে 52, তাহলে 3-এর দাগটা সঠিক আসছে। আর প্রোটন সংখ্যার ক্ষেত্রে এটাও 38 আসছে, প্রোটন সংখ্যা তো এখানেই লেখা আছে, তাহলে 3 আর 4 সঠিক, তাহলে এখানে সি এর দাগে অ্যান্সার সঠিক। নেক্সট চলো 38 কোশ্চেনে কি বলছে নিম্নলিখিত কোনটি নিউক্লিয়ার রিঅ্যাক্টরের মডারেটর হিসেবে ব্যবহৃত হয়? নিম্নলিখিত কোনটি নিউক্লিয়ার রিঅ্যাক্টরের মডারেটর হিসেবে ব্যবহৃত হয়? এটা হচ্ছে বি গ্রাফাইট। 39 কোশ্চেনে কি বলছে প্রথম কোন শাসকের সময় আরব সাগরে ভারতীয় নৌবাহিনীর অবস্থিতি সর্বাধিক ছিল? অবস্থিতি না, এটা উপস্থিতি হবে, উপস্থিতি সর্বাধিক ছিল। এটা হচ্ছে চোল বংশের রাজা, এটা হচ্ছে এ প্রথম রাজরাজা চোল, এনার সময় সব থেকে বেশি ছিল ভারতীয় নৌবাহিনী আরব সাগরে। 40 কোশ্চেনে বলছে নিউ ল্যাম্পস ফর ওল্ড কে রচনা করেন? এটা হচ্ছে বিয়ের দাগ, অরবিন্দ ঘোষ রচনা করেন। 41 কোশ্চেনে কি বলছে কাশ্মীরি হরিণ দেখতে পাওয়া যায় কোথায়? কাশ্মীরি হরিণ দেখতে পাওয়া যায় কোথায়? এটা হচ্ছে বি দাচিগ্রাম এই বনাঞ্চলে দেখা যায়। 42 কোশ্চেনে বলছে 2011 সালের জনগণনা অনুসারে লিঙ্গ অনুপাত সবচেয়ে কম কোথায়? এখানে যদি বলে রাজ্য এবং ইউনিয়ন টেরিটরি সব মিলে তাহলে হচ্ছে দমন ও দিউতে লিঙ্গ অনুপাত সবচেয়ে কম, কত? 618 প্রতি 1000 মেলের মধ্যে ফিমেল সংখ্যা হচ্ছে 618। আর যদি স্টেটের মধ্যে বলে তাহলে হরিয়ানা সবথেকে কম, কত আছে এখানে? অনুপাত হচ্ছে 877 প্রতি পার 1000 মেলের ওপরে। 43 কোশ্চেনে কি বলছে গণপরিষদের স্টিয়ারিং কমিটির সভাপতি কে ছিলেন? এটা হচ্ছে এ রাজেন্দ্র প্রসাদ। নেক্সট 44 কোশ্চেনে বলছে প্রথম ভারতীয় মহিলা ইংলিশ চ্যানেল পার হন কে? এটা হচ্ছে এ আরতি সাহা, প্রথম ভারতীয় মহিলা যিনি ইংলিশ চ্যানেল পার হন। 45 কোশ্চেনে কি বলছে ধ্যানচাঁদ পুরস্কার দেওয়া হয় নিম্নলিখিত কোন ক্ষেত্রে? ধ্যানচাঁদ পুরস্কার দেওয়া হয় নিম্নলিখিত কোন ক্ষেত্রে? এটা হচ্ছে বি খেলাধুলোর ক্ষেত্রে দেওয়া হয়। 46 কোশ্চেনে কি বলছে ভূমধ্য সাগরের চাবি কাকে বলা হয়? ভূমধ্য সাগরের চাবি কাকে বলা হয়? এটা হচ্ছে এ জিব্রাল্টার প্রণালীকে বলা হয় ভূমধ্য সাগরের চাবি। নেক্সট 51 কোশ্চেনে কি বলছে দেখো নিচের কোনটি ধাতুকল্প বা মেটালয়েড? নিচের কোনটি ধাতুকল্প বা মেটালয়েড? এটা হচ্ছে সি আর্সেনিককে আমরা জানি মেটালয়েড হিসাবে।
এছাড়া আর কি কি আছে মেটালয়েড হিসেবে আমরা জানি, এটা হচ্ছে বোরন, সিলিকন, জার্মেনিয়াম, আর্সেনিক তো আছেই, আর অ্যান্টিমনি, এছাড়া টলুরিয়াম। এই ছটা, এই বেরিয়াম, সিলিকন, জার্মেনিয়াম, আর্সেনিক, সরি বেরিয়াম নয়, বোরন, বোরন, সিলিকন, জার্মেনিয়াম, আর্সেনিক, অ্যান্টিমনি আর টলুরিয়াম, এই ছটাকে আমরা বলি মেটালয়েড। 52 কোশ্চেনে কি বলছে, আয়োডাইজড লবণে থাকে, আয়োডাইজড লবণে কি থাকে, এটা হচ্ছে সি, পটাশিয়াম আয়োডাইড থাকে। আয়োডাইজড লবণে কি থাকে, পটাশিয়াম আয়োডাইড থাকে। 53 কোশ্চেনে কি বলছে, 10 কেজি চুনাপাথর থেকে কত পরিমাণ চুন পাওয়া যায়। 10 কেজি চুনাপাথর থেকে কত পরিমাণ চুন পাওয়া যায়, এটা হচ্ছে এ 5.6 কেজি চুন পাওয়া যায়। 54 কোশ্চেনে কি বলছে, নিম্নলিখিত কোন ধাতুটি প্রাকৃতিক মুক্ত অবস্থায় পাওয়া যায়, প্রকৃতিতে মুক্ত অবস্থায় পাওয়া যায়, নিম্নলিখিত কোন ধাতুটি প্রকৃতিতে মুক্ত অবস্থায় পাওয়া যায়, এটা হচ্ছে এ দাগ সোনা, প্রকৃতিতে মুক্ত অবস্থায় পাওয়া যায়। 55 কোশ্চেনে কি বলছে, চৌরি চৌরার ঘটনার কতজন পুলিশ কর্মী নিহত হন, চৌরি চৌরার ঘটনায় কতজন পুলিশ কর্মী নিহত হন, এটা হচ্ছে সি, 22 জন পুলিশ কর্মী নিহত হন। কত সালে হয়েছিল এই ঘটনাটা, 1922 সালে 5ই ফেব্রুয়ারি এই ঘটনাটা ঘটেছিল। 56 কোশ্চেনে বলছে, ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি কটন টেক্সটাইল মিল রয়েছে, ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি কটন টেক্সটাইল মিল রয়েছে, এটা হচ্ছে ডি, মহারাষ্ট্রে রয়েছে। 57 কোশ্চেনে কি বলছে, কারা ভারতের রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণ করে না, কারা ভারতের রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণ করে না, এটা হচ্ছে ডি এর দাগ, রাজ্য বিধান, সরি ডি এর দাগ রাজ্য বিধান পরিষদ, রাজ্য বিধান পরিষদের নির্বাচিত সদস্যবৃন্দ এই রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণ করে না। 58 কোশ্চেনে কি বলছে, সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার কোন বছর শুরু হয়, সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার কোন বছর শুরু হয়, এটা হচ্ছে বি এর দাগ, 1952 সালে শুরু হয় সঙ্গীত নাটক পুরস্কার প্রদান করা। 59 কোশ্চেনে বলছে, তাইওয়ান এর পার্লামেন্টকে বলা হয় কি, তাইওয়ানের পার্লামেন্টকে কি বলা হয়, ইউয়ান বলা হয়, ইউয়ান বলা হয় তাইওয়ানের পার্লামেন্টকে। 60 কোশ্চেনে বলছে, দিরহাম কোন দেশের মুদ্রা, দিরহাম কোন দেশের মুদ্রা, এটা হচ্ছে ইউএই এর মুদ্রা। 65 কোশ্চেনে কি বলছে, সিঁদুরে কোন ধাতব যৌগটি থাকে, সিঁদুরে কোন ধাতব যৌগটি থাকে, এটা হচ্ছে বি, লেড, সিঁদুরে কোন ধাতু থাকে, লেড থাকে। 66 কোশ্চেনে বলছে, নিম্নলিখিত কোনটিতে ক্লোরোফিল থাকে না, নিম্নলিখিত কোনটিতে ক্লোরোফিল থাকে না, এটা হচ্ছে সি, ফাঙ্গিতে ক্লোরোফিল থাকে না। 67 কোশ্চেনে বলছে, প্রোটিনের পরিপাকে সহায়তাকারী উৎসেচকটি হলো কোনটি, প্রোটিনের পরিপাকে সহায়তাকারী উৎসেচকটি হলো কোনটি, এটা হচ্ছে ডি এর দাগ, পেপসিন। 68 কোশ্চেনে কি বলছে, পেয়ারাতে কোন ভিটামিন পাওয়া যায়, পেয়ারাতে কোন ভিটামিন পাওয়া যায়, এটা হচ্ছে সি এর দাগ, ভিটামিন সি পাওয়া যায় পেয়ারাতে। 69 কোশ্চেনে বলছে কি, ফ্যাসিবাদের আদর্শ বিকশিত হয় কোন দেশে, ফ্যাসিবাদের আদর্শ বিকশিত হয় কোন দেশে, এটা হচ্ছে সি, ইতালিতে বিকশিত হয়। 70 কোশ্চেনে কি বলছে, নিম্নলিখিত কোন রাজ্যে দুটির বেশি প্রধান বন্দর রয়েছে, নিম্নলিখিত কোন রাজ্যে দুটির বেশি প্রধান বন্দর রয়েছে, এটা হচ্ছে সি, তামিলনাড়ুতে। সেটা কোনটা, একটা হচ্ছে চেন্নাই, তুতিকোরিন আর এন্নোর বন্দর তো আছেই, মানে দুটির বেশি বন্দর এখানে আছে। আচ্ছা, 71 কোশ্চেনে কি বলছে,
সংবিধান অনুসারে ভারতীয় সংসদ কাদের নিয়ে গঠিত হয়? সংবিধান অনুসারে ভারতীয় সংসদ কাদের নিয়ে গঠিত হয়? এটা হচ্ছে সি এর দাগ, রাষ্ট্রপতি, লোকসভা আর রাজ্যসভা নিয়ে গঠিত হয়। রাষ্ট্রপতি, লোকসভা ও রাজ্যসভা নিয়ে গঠিত হয় হচ্ছে ভারতীয় সংসদ। 72 কোশ্চেনে কি বলছে? অরণ্যের দিনরাত্রি। অরণ্যের দিনরাত্রি কে লিখেছেন? এটা হচ্ছে বি সুনীল গঙ্গোপাধ্যায় অরণ্যের দিনরাত্রি লিখেছেন। 73 কোশ্চেনে কি বলছে? বিশ্ব ক্রেতা সুরক্ষা দিবস কবে পালিত হয়? বিশ্ব ক্রেতা সুরক্ষা দিবস কবে পালিত হয়? এটা হচ্ছে সি মার্চ মাসে পালিত হয় বিশ্ব ক্রেতা সুরক্ষা দিবস। 15ই মার্চে পালিত হয়। 74 কোশ্চেনে বলছে চিত্রাঙ্গদা নাটকটি রচিত করেন কে? এটা হচ্ছে এ দাগ, রবীন্দ্রনাথ ঠাকুর চিত্রাঙ্গদা নাটকটি রচনা করেন। 75 কোশ্চেনে কি বলছে? লোকসভার প্রথম মহিলা স্পিকার কে ছিলেন? লোকসভার প্রথম মহিলা স্পিকার কে ছিলেন? এটা হচ্ছে এ মীরা কুমারী লোকসভার প্রথম মহিলা স্পিকার ছিলেন। 76 কোশ্চেনে কি বলছে? তিপ্পনি লোকনৃত্যটি কোন রাজ্যের জনপ্রিয় নৃত্য? এটা হচ্ছে ডি গুজরাট রাজ্যের লোকনৃত্য। নেক্সট এবারে 81 কোশ্চেনে কি বলছে? যে ইউরিয়া কোথায় উৎপন্ন হয়? ইউরিয়া কোথায় উৎপন্ন হয়? এটা হচ্ছে এ যকৃতে উৎপন্ন হয়। নেক্সট 82 কোশ্চেনে বলছে রসায়নাগারে যে লিটমাস কাগজ ব্যবহার করা হয় সেটি তৈরি হয় যা থেকে, সেটা হলো কোনটা থেকে তৈরি হয়? এটা হচ্ছে সি লাইকেন থেকে এটি তৈরি হয়। নেক্সট 83 কোশ্চেনে কি বলছে? গ্যাসের কোন অংশ থেকে কুইনাইন পাওয়া যায়? গ্যাসের কোন অংশ থেকে কুইনাইন পাওয়া যায়? এটা হচ্ছে কোনটা? সি এর দাগ, গাছের ছাল থেকে পাওয়া যায় কুইনাইন। 84 কোশ্চেনে কি বলছে? রাজ্য লোক সেবা আয়োগের কোনো সদস্যকে অসৎ আচরণের দায়ে বরখাস্ত করতে গেলে কোন সংস্থানের তদন্ত করার পর তা করা যায়? এটা হচ্ছে সি এর দাগ, যেহেতু রাজ্যের লোকসভা আয়োগ বলেছে ওই জন্য সি এর দাগ, রাজ্যের হাইকোর্টের মানে তদন্তের মাধ্যমে যে রিপোর্ট আসবে তার উপর বিশেষ করে এই বরখাস্ত করা যায়। 86 কোশ্চেনে কি বলছে? কর্ণাম মালেশ্বরী কোন খেলার সাথে যুক্ত? এটা হচ্ছে বিয়ের দাগ, ভরোত্তোলনের সাথে যুক্ত কর্ণাম মালেশ্বরী। 86 কোশ্চেনে কি বলছে? ন্যাশনাল পুলিশ একাডেমি কোথায় অবস্থিত? ন্যাশনাল পুলিশ একাডেমি কোথায় অবস্থিত? এটা হচ্ছে বিয়ের দাগ, হায়দ্রাবাদে অবস্থিত এটি। নেক্সট 90 কোশ্চেনে কি বলছে? 90 কোশ্চেনে বলছে কোনটি পৃথিবীর বৃহত্তম ফুল? কোনটি পৃথিবীর বৃহত্তম ফুল? এটা সবারই জানা উচিত, এটা হচ্ছে ডি এর দাগ, র্যাফলেশিয়া হবে। 91 কোশ্চেনে বলছে কোনটি কম্পিউটার হার্ডওয়্যার নয়? কোনটি কম্পিউটার হার্ডওয়্যার নয়? এটা হচ্ছে ডি এর দাগ, মাইক্রোসফট উইন্ডোজ। এটা হচ্ছে হার্ডওয়্যার নয়, এটা হচ্ছে অপারেটিং সিস্টেম, এটা সফটওয়্যার। এটা 92 কোশ্চেনে কি বলছে? ভারতীয় সংবিধানের ধর্মীয় স্বাধীনতার অধিকার কোন ধারাগুলিতে রয়েছে? ভারতীয় সংবিধানের ধর্মীয় স্বাধীনতার অধিকার কোন ধারাগুলিতে রয়েছে? এটা হচ্ছে ডি এর দাগ, 25 থেকে 28 নম্বর ধারাতে এই স্বাধীনতা রয়েছে। 14 থেকে 18 নম্বর ধারাতে কি আছে? সাম্যের অধিকার, যেটাকে বলা হয় রাইট টু ইকুয়ালিটি। 19 থেকে 22 নম্বর ধারাতে কি আছে? স্বাধীনতার অধিকার, যেটাকে বলা হয় রাইট টু ফ্রিডম। আর 23 থেকে 24 নম্বর ধারাতে আছে শোষণের বিরুদ্ধে অধিকার, যেটা হচ্ছে রাইট এগেনস্ট এক্সপ্লয়টেশন। 93 কোশ্চেনে কি বলছে? ডিআরডিও কথাটি পুরো নাম হলো কি? এটা হচ্ছে বি এর দাগ,
ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন এ হচ্ছে ডিআরডিওর পুরো নাম। 96 কোশ্চেনে কী বলছে, কোন রাজ্যকে আনুষ্ঠানিকভাবে একটি লম্পি স্কিন ডিজিজ পজিটিভ স্টেট হিসাবে ঘোষণা করা হয়েছে? এটা হচ্ছে সিয়ের দাগ, নাগাল্যান্ডকে ঘোষণা করা হয়েছে। 97 কোশ্চেনে বলছে, সম্প্রতি সংবাদ শিরোনামে আসা এম প্রণেশ কোন খেলার সাথে যুক্ত? এটা হচ্ছে বি, দাবা খেলার সাথে যুক্ত এম প্রণেশ। 98 কোশ্চেনে কি বলছে, বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস কোন দিন পালিত হয়? বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস কোন দিন পালিত হয়? এটা হচ্ছে সিয়ের দাগ, 28শে জুলাই পালিত হয়। 99 কোশ্চেনে কি বলছে, বৃহত্তর জনস্বার্থে সুপ্রিম কোর্ট 15 সেপ্টেম্বর পর্যন্ত কার মেয়াদ বাড়িয়েছে? বৃহত্তর স্বার্থে সুপ্রিম কোর্ট 15 সেপ্টেম্বর পর্যন্ত কার মেয়াদ বাড়িয়েছে? এটা হচ্ছে সিয়ের দাগ, ইডি প্রধানের মেয়াদ বাড়িয়েছে। 100 দাগ, আজকে লাস্ট কোশ্চেনের কি বলছে, সম্প্রতি কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশন ইন্ডিয়া অঞ্চলে 20তম সম্মেলনের উদ্বোধন করেন কে? এটা হচ্ছে সিয়ের দাগ, লোকসভার স্পিকার ওম বিড়লা উদ্বোধন করেন। সম্প্রতি কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশন ইন্ডিয়া অঞ্চলে 20তম সম্মেলনের উদ্বোধন করেন কে? সিয়ের দাগ, লোকসভার স্পিকার ওম বিড়লা উদ্বোধন করেন। তো আজকে এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। থ্যাংক ইউ।